ভাই? হ্যাঁ ভাই বলুন। শুনলাম আপনার নাম সাগর। হ্যাঁ আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে সাগর। এই জায়গাটা কোথায়? এই জায়গাটার নাম হচ্ছে আপনার ললডাঙ্গা মন্দির বলে, শিব মন্দির বলে। এটা আমিও তো মানে শিওরলি বলতে পারছি না, তবে বলতে পারি যে অনেক ব্রিটিশ। নলডাঙ্গা। নলডাঙ্গা কোন জেলা এটা? এটা আছে ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ জেলা 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 ঝিনাইদহ নলডাঙ্গা গ্রামে আমাদের এখানে শিব মন্দির। বেশ কয়েকটি মন্দির আছে। আপনি দেখাতে পারেন এই যে এখানে আপনার বেশ কয়েকটি মন্দির আছে, তাই না? অবশ্যই অনেকগুলো মন্দির আছে। এবং যাদের সিদ্ধেশ্বরী মায়ের বাড়ি আবার নলডাঙ্গা। পুরো এরিয়া নেবেন, এই পাশে নেন, কথা বলতে বলতে যান। যত জীব তন্ত্রে শিব। আমরা সাগর ভাইয়ের কাছে জানতে পারলাম আমরা ঝিনাইদহতে আসছি এবং ঝিনাইদহ নলডাঙ্গা নামে একটা স্থানে, আর এই স্থানে এটা হচ্ছে শিব মন্দির। পাশে অবশ্যই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়েরও মন্দির আছে। আমরা শিব মন্দিরে এখানে উপস্থিত হয়েছি এবং অনেক পুরনো জমিদার আমলের মন্দিরগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা সিদ্ধেশ্বরী মন্দিরের একজন পুরোহিত। আমরা দেখি পুরোহিতের কাছে যেতে পারি কিনা। সাগর ভাই আসেন। খাস কেন তোর বড় মারে একদিন যা দেবী সর্বে ভূতেষু বিষ্ণু মায়াতি সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে এসেছি এবং সিদ্ধেশ্বরী মন্দিরে আমরা একজন পুরোহিত দেখতে পাচ্ছি দূর থেকে। নমঃ শিবায়। নমস্কার। নমস্কার। ভালো আছে? ওই প্রভুর কৃপায় বেঁচে আছি। বাবু আসেন। আমরা কি আসবো আপনার কাছে একটু? হ্যাঁ আসেন। তোমরা আসো, আসেন। কবে আসো? ওনার একটু প্রণাম করো। না না মায়ের প্রণাম। মায়ের মন্দিরে প্রণাম করো। বসলাম এখানে কি বলছি কি, এটা কোথায়? এই স্থানটার নাম কি? এটা হচ্ছে নলডাঙ্গা। এটা নলডাঙ্গা ঝিনাইদহ থানার অধীন। নলডাঙ্গা ইউনিয়ন। আপনার নাম কি? আমার নাম হরিদাস চক্রবর্তী। আপনি কি এখানকার মন্দিরের দায়িত্বে আছেন? আপনি কি পুরোহিত? এটা কিঞ্চিত মানে সামান্যতম একটু ইতিহাস বলা যাবে যে আমরা এখানে পুরনো মন্দির দেখতে পাচ্ছি, মা সিদ্ধেশ্বরী মন্দির দেখতে পাচ্ছি, আপনার সামনে আরো দুটো তিনটে মন্দির দেখতে পাচ্ছি। এই মন্দিরের বিশেষত কেন এই মন্দিরের ইতিহাস সামান্যতম যদি আপনার জানা থাকে। আপনি তো অনেক পুরনো লোক মনে হচ্ছে এবং একজন পুরোহিত বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি। বললেই ভুল হবে। না, অবশ্যই পুরোহিত যারা পণ্ডিত ব্যক্তি হয় এবং মায়ের ভক্ত যারা খুব, তারা অবশ্যই জ্ঞানী ব্যক্তি হয়ে থাকে। সেই থেকে বলছি, আপনার গলায় তুলসীর মালা আছে, আপনি বৈষ্ণব মানুষ, আপনার বৈষ্ণবের গলায় যেমন তুলসী মালা থাকে, আপনার গলায় তুলসীর মালা আছে, আপনি ধুতি পরিহিত, গায়ে পোশাক আছে, তাতে আপনাকে খুব জ্ঞানী এবং মায়ের মন্দিরে যখন এখানে আসেন সাধন ভজন যখন করেন তখন অবশ্যই আপনি জ্ঞানী ব্যক্তি। এখানকার কিছু তথ্য যদি আপনি আমাদেরকে দিতেন। আমার পরিচয়টা আপনি শোনেন। আমি যশোর থেকে আসছি। যশোর না, যশোর থেকে আর একটু ভিতরে অভয়নগর থানা, ওখানে মায়ের বাড়ি, আমাদের ওখানে মায়ের বাড়ি আছে। হ্যাঁ, বুনোর মায়ের বাড়ির ওখানে বাড়ি। আমি ডাক্তার শিবপদ শুভ, আমাদের একতাপুর বাড়ি, অভয়নগর নোয়াপাড়া থেকে আমি আপনার এখানে আসছি এবং আপনাদের হয়তো আজকে আসছি, আর জীবনে আসতে পারবো কিনা জানি না, তাই এই জায়গার সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। যেটুকু জানেন, আপনার যেটুকু জানা আছে। এটা হচ্ছে পূর্বকালে রাজাদের তৈরি। এখানে একটা সন্ন্যাসী ছিলেন। বিগত এখান থেকে মনে হয় কি যতই হবে সবার, ওইখানে অবশ্যই বনের ভিতরেই থাকতেন। তিনার কেউ ছিল না। তো উনি এখানে যে সময় সিদ্ধি লাভ করেছিলেন, তাই এই মাকে উনি সাধনা করেছিলেন। সেই মায়ের সাধনায় সিদ্ধি লাভ করে এই মায়ের নাম সিদ্ধেশ্বরী মা। সেই সিদ্ধেশ্বরী মা কি সেই মা কালী? এই সিদ্ধেশ্বরী মা কি সেই মা দুর্গা? এই সিদ্ধেশ্বরী মা কি সেই মা? সেই মা। সিদ্ধেশ্বরীও যে, মা কালীও যে, মা দুর্গা, মানে মায়ের ভিন্ন রূপ, একটা ভিন্ন রূপ। থ্যাংক ইউ। ভিন্ন নাম। ওরা করে গেল। আমরা একটু এদিকে আসো, আমাদের মন্দিরের জন্য কিছু ই করো। ঠিক আছে,
নমস্কার দাদু, আপনি কি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন? কিছু বলবেন মায়ের মানে কোনো মন্ত্র বা কোনো পরামর্শ আপনি কি আমাদেরকে একটু দেবেন? আপনি যেহেতু প্রাচীন লোক। না, অবশ্য মায়ের কাছে শরণাগত হয়। মা বলেছেন মন্ত্রে তন্ত্রে তিনি খুশি না, খুশি আছে মন থেকে। মন মন তোর, তাই মন্ত্র শব্দের অর্থ হচ্ছে মন তোর। মন তুলসী নয়ন জলে মাকে যদি কেউ ভজনা করে, একনিষ্ঠা ভক্তি করে, যে কথা শাস্ত্রে বলা হয়েছে যে বাহ্যক জ্ঞান ত্যাগ করি নয়ন কুটন মনের ভরসিত স্থাপন, নম নম বিরাপক্ষ নম ভগবান অধীনের বটে সে পরে অধিষ্ঠান। আর এই মন্দিরে যদি মাতৃরূপ বা যে কোনো দেবতার রূপ যদি হৃদয়ে ধারণ করে তাকে ডাকা হয়, তো অবশ্যই সে মা ডাক শোনে। তাতে মন্ত্র তন্ত্র লাগে না, মন দিলে ডাকলি তিনি সন্তুষ্ট। আপনার নাম তো কি বললেন? হরিদাস চক্রবর্তী। আমাদের প্রভুজি হরিচাঁদ হরিদাস হরিদাস চক্রবর্তী বললেন মন তোর। মন তোর বলতে কি? মন তোর অর্থাৎ ভক্তি সহকারে, মনোযোগ সহকারে যদি মাকে ডাকা হয়, মাকে পাওয়া যায়। মা মন্তর চন্তর কিছু চায় না, শুধু ভক্তি চায়, আর বেশি কিছু চায় না। বলছে জল তুলসী সমহারে নাহি কিছু ধন, তবে আত্মা বেশি করি ঋণের শোধন। সমস্ত দিনের শেষে কেউ যদি এক ফোঁটা চোখের জল আর একটা তুলসী পত্র আমার এখানে অর্পণ করে, তাহলে আমি নিজে বিক্রি হয়ে তার সকল কিছু করে থাকি। ধন্যবাদ। আমরা একটু সামনে মন্দিরে যাবো বাবু। বাবু। আপনার মন্দিরে আমরা আসছি, মন্দিরের উদ্দেশ্যে আমরা কিছু দক্ষিণাও দিয়ে যাবো। আচ্ছা, আপনারা আসেন। বাবু। প্রসাদ নেন, মায়ের প্রসাদ। আমরা একটু মন্দির ঘুরে আসি, প্রসাদ নিব এসে। প্রসাদ নিয়ে চলেন যাই। হ্যাঁ। মন্দির তো সব তালাবন্ধ। হ্যাঁ না- বাবু, একটু ওই বললেন যে এটা রাজাদের আমলে করা, একটু এগিয়ে যদি বলতেন কোন রাজার আমলে এগুলো সেটা কি বলা করা সম্ভব? হয়েছিল যদি জানা থাকে। এটা হচ্ছে, চণ্ডীচরণ